ইস, বাইরে যা গরম পড়েছে, এত গরমে কিন্তু আমের আচার হলে মন্দ হয় না, কি বলো বন্ধুরা? সো তাই তো আজকে কিন্তু বাজার থেকে দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা আম। আর আজকে এই কাঁচা আমেরই আমি আচার বানাবো, আর তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। সো লেটস গো। তো দেখো, বাজার থেকে প্রথমে কাঁচা আমগুলো এনে আমি কিন্তু এখন এই কাঁচা আমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার আমি খুব সুন্দরভাবে আমগুলোর চোচা ছাড়িয়ে নিলাম, দেখেছো? আর এরকম বড় বড় সাইজেরই কিন্তু আম নিতে হবে। আর তারপর এই আমগুলোর মাঝখান থেকে শাঁসগুলোকে বের করে নিয়েছি, মাঝখান দিয়ে 2 খণ্ড করে তারপর শাঁসগুলোকে আলতো হাতে বের করে নিয়েছি। আর তারপর ঠিক এইভাবে কিন্তু আমগুলোকে কেটে নিতে হবে, ঠিক লম্বালম্বিভাবে এইভাবে আমগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপর এই কাটা আমগুলোর মধ্যে আমের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, মিনিমাম 1 আওয়ার। আমি যেরকম এখানে 4টা আমের জন্য 2.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যত বেশি টাইম রাখবে ততই ভালো, মিনিমাম 1 আওয়ার। আমগুলোকে রেস্টে রেখে আমি কিন্তু এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে এখন শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু গরম হতে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ধীরে ধীরে এই মশলাগুলোকে সব ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম শুকনা লঙ্কা, মানে এখানে 2টো তেজপাতা, 2টা শুকনা লঙ্কা দিলেই হবে 4টা আমের হিসেবে। আর 3টা থেকে 4টা এলাচ দিয়ে দিতে হবে, কারণ এলাচের ফ্লেভারটা সত্যি খুব ভালো, আমরা জানি। তার সাথে দিয়ে দিলাম দারচিনি, আর এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর মশলার মধ্যে রয়েছে মৌরি, 5 ফোড়ন। তো এই সমস্ত মশলাগুলোকে কিন্তু মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত লাল লাল না হচ্ছে। হালকা লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন মশলাগুলোকে পেস্ট করে নেব, তখন দেখবে যে কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাচ্ছে। আর আরও একটা কথা, এই মশলাগুলোর মধ্যে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো গোটা ধনিয়া। তো আমার কাছে গোটা ধনিয়া না থাকা আমি কিন্তু এখানে ধনিয়া গুঁড়ো যেটা আছে সেটা আমি অ্যাড করে দেব। আর এই মশলাগুলোকে কিন্তু সবটা একদম পুরো ড্রাই নিতে হবে, কোনো মানে মশলাগুলোকে ধুয়ে ভেজা অবস্থায় নিলে কিন্তু চলবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। আর এরপর দেখো আমি সেই চিনিতে ভিজিয়ে রাখা আমগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ ও একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখন আমি একটা গোটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এবার কিন্তু এটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই দেখবে যে আমটাও অনেকটা মজে আসছে। আমটা যখন মোটামুটি মজে আসবে তখনই কিন্তু আমাদের এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি তো বলেছিলাম যে আমার কাছে গোটা ধনিয়া নেই, তাই আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। তো অ্যাড করে এবার কিন্তু এই মশলাগুলোকে আমি আমের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, মানে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। আর তারপর লো ফ্লেমেই বেশ কিছুক্ষণ জাল করে নিলেই দেখবে যে আমাদের আমের আচার রেডি। এই দেখো মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে করতে হবে, কারণ যদি তুমি আলতোভাবে না করো তাহলে কিন্তু আমগুলো সব কেটে কেটে যেতে পারে। যেহেতু আমগুলো এখন অনেকটাই নরম হয়ে আসছে জাল করাতে, সো খুব হালকাভাবে আমাদের নাড়তে হবে, খুব সাবধানে। আর এরপর যখনই এই জলটা অনেকটাই শুকিয়ে যাবে, বেশ একটা আঠালো ভাব চলে আসবে, তখনই কিন্তু আমাদের আমের আচার রেডি। সো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের আমের আচারের রেসিপিটা? আই থিঙ্ক তোমাদের সবার ভালো লেগেছে, কারণ আমের আচার খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর এখন এই যে কাঁচা আম নতুন নতুন উঠেছে, এই কাঁচা আমের আচার এটা যেন একটা আলাদাই টেস্ট। আমি আজকে যেহেতু এই আমের আচারটা বানালাম, বেসিক্যালি
আমের আচার বানানো হয় না, আজকেই ফার্স্ট টাইম আমি বানালাম। আর বানানোর পরে ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আমার ফ্রেন্ডসরাও তাহলে বানিয়ে খেতে পারবে। আর এই গরমে ডাল ভাতের সঙ্গে এই আমের আচারটা কিন্তু দারুণ লাগে, কি বলো বন্ধুরা? তো দেখো ফ্রেন্ডস, কি সুন্দর একটা কালার চলে এসছে। আর শুধু কালার নয়, ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সত্যি এটা খেতে অসাধারণ টেস্টি হয়েছে, অসাধারণ টেস্টি। তো লাস্টলি আরও একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো এই আমের আচারটা কিন্তু 4-5 দিনের বেশি তোমরা রেখে খেতে পারবে না। আর যদি অনেক দিন স্টোর করতে চাও তাহলে এটার মধ্যে একটু ভিনেগার অ্যাড করে দিবে। সো ফ্রেন্ডস, আর লেট করবো না, আমি এখন এই আমের আচারটা খাবার লোভ আর সামলাতে পারছি না। তোমাদের কেমন লাগলো আজকের আমের আচারের রেসিপি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বাই।